মর্নিং স্টুডেন্টস, মাঝে মাঝে এমন হয় যে তুমি নিজেই ভুল প্রমাণিত হয়ে যাও, কিন্তু তাও মনে একটা আনন্দ থাকে। কালকে ঠিক তেমনই একটা ঘটনা ঘটলো এবং অ্যাকচুয়ালি আমি তখনই ভেবেছিলাম যে ভিডিও করে তোমাদের ঘটনাটা জানাবো, কারণ তোমাদের জানানো মানে আমার কর্তব্যের মধ্যে পড়ে। কারণ এখানে আমি ভুল প্রমাণিত হয়েছি, কিন্তু তোমাদের জন্যে, অনেকের জন্য, তোমাদের মধ্যে অনেকের জন্য কিন্তু খুব ইন্সপিরেটিভ একটি স্টোরি। মানে কালকে একজন আমাকে ফোন করেছিল আমার কোনো একটা ভিডিও দেখে, মানে অ্যাকচুয়ালি উনি আমার ভিডিও দেখতো, তো আমাকে ফোন করে বললো যে স্যার আমি সিটিএসে কাজ করছি, মানে কগনিজেন্ট, নিশ্চয়ই জানো তোমরা। তো সিটিএসের একজন সফটওয়্যার ডেভেলপার, ওকে রিসেন্টলি চাকরি পেয়েছে বিটেক করে, বিটেক অন ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়েছে। তো আমাকে ফোন করে সে যেটি বলছে স্যার আপনি এক জায়গায় বলেছিলেন, মানে কোনো একটা ভিডিওতে, বা আমি একাধিক জায়গাতে অ্যাকচুয়ালি আমি বলেছি, আমি নিজেও খেয়াল রাখি যে ইয়ার লস করা উচিত নয়। যে তুমি যে ট্র্যাকে যাচ্ছ তার পরের স্টেপটা ভাবো, যে ক্লাস 12 অবধি যখন আর্টস নিয়ে করেছো বা কমার্স নিয়ে করেছো তখন সেই ওয়াইজ গ্র্যাজুয়েশন করো, বা যদি গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার অবধি অলরেডি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেই থাকো, তাহলে কমপ্লিট করে তারপরে আবার অন্য কোনো মাস্টার ডিগ্রির কথা ভাবো, যেটা থেকে তুমি প্রফেশনাল বুস্ট পেতে পারো। তো এইটা আমার মেন, আমি এটা মনেও করি, কারণ ইয়ার লস করাটা না আমার খালি মনে হয় যেন এটা সময় নষ্ট হলো, জীবন থেকে 1 বছর 2 বছর চলে গেল। তো এটা আমার ধারণা, সেই হিসেবে আমি এটা বলতাম। তো সে যেটি বলছে স্যার আমি আর্টসের স্টুডেন্ট, বলছে আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম ফার্স্ট ইয়ার অবধি। চিন্তা করো, মানে আমি শুনে অবাক, আমি বলছি আর্টসের স্টুডেন্ট ছিলে মানে? তখন সে যেটি বলছে আমি মাধ্যমিক অবধি পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু কোনো কারণে আমার রেজাল্ট মাধ্যমিকে খুব একটা ভালো হয়নি, এবং যে কারণে আমি সায়েন্সের সাবজেক্ট পাইনি ক্লাস 12-এ পড়ার সময়। এবং সায়েন্সের সাবজেক্টগুলো ভালো ইন্টারেস্ট থাকা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে আর্টসের কোনো একটা কম্বিনেশন নিয়ে সে অ্যাডমিশন নেয় ক্লাস 12-এ, এবং 2 বছর আর্টস নিয়ে পড়াশোনা করে। তারপরে যথারীতি ব্যাচেলার অফ আর্টস যে কোর্স, গ্র্যাজুয়েশন কোর্স, সেইখানে অ্যাডমিশন নেয়। এবং ফার্স্ট ইয়ারে যতদূর সম্ভব হিস্ট্রি অনার্স বা এরকম কিছু একটা ছিল। তো ফার্স্ট ইয়ার অবধি পড়াশোনা করার পরে সে উপলব্ধি করে যে মানে ভবিষ্যতে মানে কোনো দিশা খুঁজে পাচ্ছিল না, কোনো, আর সে অ্যাকচুয়ালি তার সাবজেক্টগুলোর মধ্যে কোনো ইন্টারেস্টও খুঁজে পাচ্ছিল না। বলছে স্যার আমি কোনো লাইফে মোটিভেশন পাচ্ছিলাম না, যে আমি কি করছি, কেন করছি, কেন পড়বো, এরকম একটা চিন্তাভাবনা হচ্ছিল। তো তখন আমি মনে মনে ঠিক করি যে না, আমি মানে সায়েন্সের ওপর বেস করেই, আমি বিশেষ করে ফিজিক্সের ওপর খুব ইন্টারেস্ট ছিল। তো যাই হোক, এবং কোনো কারণে কম্পিউটার সায়েন্স বা আইটি প্রফেশনাল, ওর কোনো এক দূর সম্পর্কের আত্মীয় সে আইটি প্রফেশনাল ছিল, তাকে দেখেও হয়তো ইন্সপায়ার্ড হয়েছিল। তো বললো স্যার আমি মোট কথা আমি তখন করলাম কি, আমি ড্রপ আউট করলাম, আমি ছেড়ে দিয়ে আমি মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে কোনো একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সে ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে কম্পিউটার সায়েন্সের ওপর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইটি, এই টাইপের কোনো একটা মানে স্ট্রিম নিয়ে পলিটেকনিক ডিপ্লোমা কমপ্লিট করে। এবং সেটা খুব লেজিট, কারণ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে করাই যায় পলিটেকনিক ডিপ্লোমা। এবং পলিটেকনিক ডিপ্লোমা করার পরে সে মানে সেকেন্ড ইয়ার থেকে বিটেকেও অ্যাডমিশন পেয়ে যায় একই কলেজে, মানে পলিটেকনিক এবং বিটেক দুটোই ছিল, এবং ল্যাটারাল এন্ট্রি দিয়ে সে আলটিমেটলি পলিটেকনিকে এই বিটেকে অ্যাডমিশন নিয়ে নেয়। এবং বিটেকেও কম্পিউটার সায়েন্সের ওপরই, সে কম্পিউটার সায়েন্স বা আইটি কিছু একটা মানে স্ট্রিম বেছেছিল, আমার ঠিক এইগুলো এক্স্যাক্টলি আমাকে বলেনি, অ্যাকচুয়ালি আমি শুনিনি। তো যাই হোক, এবার বিটেক ইন সিএসি নিয়েই হয়তো সে মানে সে পড়াশোনা করে, এবং আলটিমেটলি অন ক্যাম্পাস প্লেসমেন্ট পায় সেই কলেজ থেকে কগনিজেন্ট থেকেও এসেছিল অন ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য, এবং সে প্রথম চান্সেই সেখানে চাকরি পেয়ে যায়। তো আমাকে সেটাই বলছে স্যার আপনি যে সব সময় বলেন যে না ইয়ার লস করা ভালো নয়,
যে পথে এগোচ্ছ সেই পথ দিয়ে এগো, পরেরটা আরো বেটার করার চেষ্টা করো, সেটা ঠিক আছে, কিন্তু এটা করা সম্ভব, আমি করেছি। তো আমি শুনে সত্যি আমার খুব ভালো লাগলো, এবং আমি নিজেও জানতাম যে এটা সম্ভব, কিন্তু এটা অ্যাকচুয়ালি এক্সেপশন। সো আমি তোমাদের এই ঘটনাটা শোনার পরে এটাই তোমাদের বলবো যে যদি মনের মধ্যে অদম্য ইচ্ছে থাকে, যদি মনের মধ্যে সেই রকম ডেডিকেশন থাকে, ওই দুদিনের মোটিভেশন নিয়ে কিন্তু এটা হয় না। তুই ভাবো, ওই যে মেয়েটি, হ্যাঁ, একটি ছাত্রী, সে যে এইরকম একটা অসাধ্য সাধন করলো, তার জীবন থেকে কিন্তু 3টে বছর, কারণ তার ক্লাস 11, 12 এবং ফার্স্ট ইয়ার অব্দি 3টে বছর কিন্তু তার জীবন থেকে মানে বলতে পারো হারিয়ে গেল, কারণ তাকে আবার 3 বছর পিছিয়ে এসে মানে তাকে আবার কেরিয়ার স্টার্ট করতে হলো। কিন্তু তার জন্যে তার মানে, এবং সেটা কিন্তু ওই দুদিনের মোটিভেশনে হয় না, যে একদিন ঘুম থেকে উঠে মনে হলো আজ থেকে ভালো হয়ে যাবো, আজ থেকে এই করবো ওই করবো, আজ থেকে দৌড়বো, ওই রকম মোটিভেশনে হবে না, ওটা ডেডিকেশন। এবং সেইটা সে খুব সুন্দরভাবে বলছে, বলে স্যার আমি 4-5 দিন এটা নিয়ে ভেবেছিলাম, খুব সময় দিয়েছিলাম, এবং আমি আলটিমেটলি বুঝেছিলাম যে আমি এটা পারবো। এবং ও অ্যাকচুয়ালি এখানে আসার আগে না, মানে এরকম একটা ডিসিশন নেওয়ার আগে ও কিন্তু অনেক প্ল্যান করেছিল, মানে রীতিমতো সিলেবাস নিয়ে দেখাশোনা করেছিল, কোন কোন কোর্সের অপশন পেতে পারে সেটা নিয়ে দেখেছিল, এবং এটাও বুঝেছিল যে আলটিমেটলি যেহেতু ক্লাস 12 অব্দি মানে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, তো ও এক্ষুনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারবে না, মানে ওর যা ক্লাস 12-এর যা মার্কস আছে তার ভিত্তিতে। যে কারণে ও তখন ওটাই মানে খোঁজখবর নিয়ে দেখে যে আলটিমেটলি মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে পলিটেকনিক ডিপ্লোমা একটা দারুণ গেটওয়ে, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এবং তার জন্যে, এবং সেই রাস্তাটাই সে নেয় এবং সফলতা পায়। তো আমি তোমাদের বলবো, এই এক্সপিরিয়েন্স থেকে, এই যে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তার লাইভ এক্সপিরিয়েন্স, সেইটা থেকে মোটিভেশন নাও। অবশ্যই যদি ভুল হয়ে থাকে না, মানে ভুল না করাটা সবচেয়ে ভালো, যে কারণে বলে বড়দের কথা শুনে চলো, কারণ বড়রা সবসময় তোমাকে যাতে ভুল না হয় ভবিষ্যতের জীবনে সেই মতো তোমার অ্যাডভাইস দেয়। কিন্তু তোমরা রেবেলিয়াস, তোমরা বিপ্লবী এবং তোমরা বিদ্রোহী, যাই হোক, তো আলটিমেটলি নিজের ইচ্ছেতে চলবে সবাই। আমি আজকে দেখছিলাম আমি বলে একটা ব্র্যান্ড এসছে, কি একটা পেন্ডেন্ট টাইপের, মানে তার নামই মানে আমিময় জীবন হয়ে গেছে, মানে আমি সব। তো যাই হোক, সেইটা যদি মেনেও চলো, মনে রাখবে আমি নিজেকে প্রাধান্য দিতে গেলে তোমায় কিন্তু কিছু মানে পে অফ করতে হবে। তো আলটিমেটলি ওই যেটা বললাম, যে যদি মানে ভুল না করো তাহলে সবচেয়ে ভালো, আর যদি ভুল করেই ফেলো, যদি এমন কোনো সাবজেক্ট নিয়ে কেরিয়ারে এগিয়ে গিয়ে থাকো, ওই যেরকম ওর মতো ধরো 11-12 এমন কোনো বিষয় নিয়ে পড়েছো যেটায় তোমার ইন্টারেস্ট ছিল না, বা কোনো কারণে নিয়ে ফেলেছো, এখন বুঝতে পারছো যে তো ঠিক হচ্ছে না, আমার ভালো লাগছে না কিছুই, এবং ভবিষ্যতে কোনো আমি মানে দিশা দেখতে পাচ্ছি না যে আমি কিভাবে কেরিয়ারে দাঁড়াবো বা নিজের পায়ে দাঁড়াবো, সেটার ওই খুঁজে পাচ্ছি না, তাহলে আমি অবশ্যই বলবো, অবশ্যই নিজেকে একটু সময় দিয়ে কাউন্সেলিং করো, এবং নিজেই বোঝার চেষ্টা করো যে তুমি পারবে কিনা। এবং আমার ধারণা প্রতিটা মানুষই পারবে, কিন্তু তাকে ওই ডেডিকেশনটা দেখাতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যে ওই যে একটা 3 ইডিয়টস যে সিনেমা, একটা গান ছিল না, এখানে একটা লাইন ছিল যে ফুল মার্কস লাওগে তো ফ্রি বারনা ছাড়ি, এরকম একটা লাইন ছিল। মানে সোজা কথায় বলতে চাইছে যে ছোটবেলা থেকে বাবা মারা বলেছে যে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারো তবেই এটা পাবে বা ওটা কিনে দেবো, আর যদি ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু ছড়ি দিয়ে মারবো। এই যে সিস্টেমটা বাবা মারা, এটা অ্যাকচুয়ালি ছিল আমাদের সমাজে, এবং এখনো কিছু কিছু ফ্যামিলিতে আছে, এবং এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু সেই জিনিসটা কিছুটা ক্রুয়েলটি হয়তো আছে, যে মা একদম বাচ্চাকে মারা বা এইসব, তো সেই ক্রুয়েলটিটাকে হটানোর জন্যে এখন কিন্তু এমন একটা সমাজ হয়ে গেছে না, যেখানে মানে সবাই, বিশেষ করে বাবা মারাও ভাবে যে ছেলেকে যদি একটু কমফর্ট দিই, একটু কমফর্ট জোনে রাখি, মানে বিশেষ করে সচ্ছল ফ্যামিলিতে, তাহলে আমার মানে ও বোধহয় একটু বেটার থাকবে, বেটার হবে, ভালোভাবে মানুষ হবে। অ্যাকচুয়াল কিন্তু তা নয়, এবং সেটা তুমি নিজেও হয়তো এখন উপলব্ধি করতে পারছো, যে জীবনটা না ফুলের মতো নয়, বা সাজানো গোছানো নয়। তুমি ঘরের মধ্যে তোমার বাবা মা ভাই বোন কাকা জ্যাঠা এদের কাছে যেরকম প্যাম্পারিং পাবে, কোনো দোষ করে যেরকম ছাড় পেয়ে যাবে, বা যা খুশি করে বেড়াচ্ছ, কারণ বাবা মা বা ফ্যামিলি মেম্বার কেউ মানে আর্ন করছে, এবং তুমি বেশ কমফোর্টেবলি তোমার লাইফ চলে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যখন তুমি কেরিয়ারে
প্রবেশ করবে কেরিয়ার লাইফে, বা যখন তুমি আলটিমেটলি আর্ন করতে বেরোবে না, তখন বুঝতে পারবে যে এটা কতটা প্রবলেমেটিক, মানে কতটা হার্স, স্বপ্নের দুনিয়া নয়। এবং সেইটা ঘরের মধ্যে অনেক বাবা মা করে কি, ওই সিস্টেম করে যে হ্যাঁ ভালো রেজাল্ট যদি করো, ভালো পড়াশোনা করলে আমি দেবো, নাহলে দেবো না। এই সিস্টেমটা মানে এই নয় যে তোমার বাবা মা তোমাকে ভালোবাসে না, বা তোমার বাবা মা তোমার সঙ্গে বিজনেস করছে, তা নয়। সে বোঝাচ্ছে কি যে কিছু পেতে গেলে তোমাকে অ্যাচিভ করতে হবে, তুমি কিছু চাইছো তার জন্য অ্যাচিভ করতে হবে, এবং একটা স্টুডেন্ট হিসেবে তোমার অ্যাচিভ করার জায়গা একটাই, ভালো পড়াশোনা। সেই প্র্যাকটিসটা এখন থেকে যদি, মানে আগে যদি করতে, তাহলে এখন লাইফ তোমাকে এমনিই দিত। তো সেটা যখন হয়নি, এই ব্যাপারটা বোঝো যে তোমাকে কিছু একটা পেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং ডেডিকেশন রাখতে হবে। ডেডিকেশন মানে কি, তোমাকে ওই একঘেয়ে জিনিস কন্টিনিউ রেগুলার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর করার মতো ধৈর্য রাখতে হবে। এবং এটাই কিন্তু একটা সফল মানুষ এবং একজন অসফল মানুষের মধ্যে মেন ডিফারেন্স করে দেয়। ওই সব বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, মেমোরি, অমুক তমুক এসব কিচ্ছু নয়। ওগুলো হচ্ছে জাস্ট একটা জাস্ট পার্ট বলতে পারো, সামান্য। এবং তার যে কোনো তুমি মানে খুব সফল মানুষের ইন্টারভিউ শুনলেও বুঝতে পারবে। আমি এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোনো একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে বলছে, মানে সেখানে রোনাল্ডো পরিষ্কার বলছে যে ওইসব মানে পার্সোনাল আমার কি স্কিল সেট আছে, বা আমার কি নিয়ে জন্মেছি, কি আমার ট্যালেন্ট আছে, সেটা আমার যে সাফল্য তার জন্য 2% কি 3% দায়ী, 98% দায়ী হচ্ছে আমার পরিশ্রম, আমার ডেডিকেশন। এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে আসল কথা। পরিশ্রমী হও, পরিশ্রম করো, এবং ওয়ে প্রচুর আছে, কিন্তু সেই ওয়ে দিয়ে সবাই যাওয়ার সুযোগ হয়তো পায়, কিন্তু সেই রাস্তা দিয়ে গিয়ে আলটিমেটলি সফলতার দরজাটা খুলে সফল হতে সবাই পারে না। সেটা তারাই পারে যারা ওই কন্টিনিউ ডেডিকেশনটা দেখাতে পারে। তো আমি অবশ্যই বলবো, যারা বিশেষ করে পলিটেকনিকের মতো এরকম কোর্স, ডাইনামিক কোর্স আমি বলবো, কারণ যেখানে তুমি মাধ্যমিকের পরে একবার যদি ভুলবশত তোমার আর্টস বা কমার্স এই টাইপের কোর্স নিয়ে নাও, হ্যাঁ, বা পিসিবি কম্বিনেশনে, কিন্তু তোমার ভবিষ্যতে হয়তো ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল, কিন্তু সেই শখটা হয়তো কোনো কারণে তুমি মেটাতে পারো নি, ক্লাস 11-12 অব্দি আর্টস বা কমার্স নিয়ে পড়েছো, এবং এখন উপলব্ধি করছো যে না, আমার এই ইঞ্জিনিয়ারই তো হতে হবে, আমি ইঞ্জিনিয়ারই হতে চাই, এবং তার জন্যই আমি মনে মনে আমি এইসব কী পড়াশোনা করছি কিছুই মাথায় ঢুকছে না, ভালোই লাগে না আমার এসব, আমার ফিজিক্সের ওই ইকুয়েশনগুলোই ভালো লাগে, ম্যাথামেটিক্যাল ওই ক্যালকুলেশনগুলোই ভালো লাগে। তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এই অপশানটা দেখতে পারো, মাধ্যমিকের রেজাল্ট দিয়ে তোমরা কিন্তু পলিটেকনিকের যে কোনো স্ট্রিম বাঁচতে পারো। এবং এবছর জেএক্সপো এক্সাম দিতে হচ্ছে না। যারা মাধ্যমিকের স্টুডেন্ট তাদের বলবো, তোমরাও চিন্তা করে দেখো, 11-12 যদি অবশ্যই সায়েন্স নিয়ে পড়ো, এবং তারপরে জয়েন্টের মাধ্যমে বা যেই অ্যাডভান্স এরকম এক্সামের মাধ্যমে, তোমরা তো তোমাদের সুযোগটা আরো বেশি, কারণ তোমরা একদম আরো অনেকগুলো অপশানস তোমরা পাবে, এবং ইন্ডিয়ার টপ মোস্ট ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার সুযোগ হয়তো পাবে। কিন্তু ইনস্টিটিউটটা না, মানে ওই মানে তোমার সাফল্যের 10% হয়তো মানে প্রভাব ফেলবে। মেন জিনিস হচ্ছে তোমার কোয়ালিটি। তো তোমার যদি ইচ্ছে থাকে, এবং কোনো কারণে যদি তুমি 11-12 সায়েন্স না ধরো পেলে না, কিন্তু তুমি জানো যে তোমার মেন্টালিটিটা ইঞ্জিনিয়ারিং মেন্টালিটি, যে আমি ইঞ্জিনিয়ারই হব, ইঞ্জিনিয়ার হতে চাও, কিন্তু সায়েন্স পাচ্ছ না মার্কসের জন্য বা কোনো এতে, তো আমি বলবো অবশ্যই পলিটেকনিক, বিশেষ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য আমি বলবো অবশ্যই তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট, তার ভিত্তিতে বিভিন্ন যে পলিটেকনিক কলেজ আছে, শুধু সেই কলেজই WBSCT, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, মানে WBSCTE, এই বোর্ড দ্বারা, কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েটেড কিনাটা দেখে নেবে, এবং অবশ্যই AICTE দ্বারা অ্যাপ্রুভ কিনা দেখে। অ্যাকচুয়ালি AICTE অ্যাপ্রুভাল না দিলে WBSCT পলিটেকনিক ডিপ্লোমার অ্যাফিলিয়েশনও দেবে না। যাই হোক, তো এইগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দের স্ট্রিম বেছে নিয়ে পলিটেকনিকের, ঠিক বিটেকের মতো এই ডবলই, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই টাইপের প্রচুর স্ট্রিম আছে, যে কোনো একটা বেছে নাও যেটা তোমার পছন্দ, এবং অবশ্যই নিজেদের কেরিয়ার পাথটাকে টপ লেভেলে নিয়ে যাও। যদি মানে ওই 3 বছর 2 বছর 4 বছর সময় নষ্ট না করতে চাও ওই মেয়েটির মতো। কিন্তু অবশ্যই যারা ওই ভুলটা করে ফেলেছো, যাদের ধরো এই অপশানটা নেই, যে তারা অলরেডি এগিয়ে গেছো, তারা কিন্তু যদি ওই রকম ডেডিকেশন থাকে, আমি বারবার বলছি, অবশ্যই নিজেকে 4-5 দিন সময় নেবে এরকম একটা ডিসিশন নেওয়ার আগে। কারণ একবার তুমি যখন ওই 1 বছর 2 বছর না যখন ওয়েস্টেজ হবে, তখন কিন্তু সবাই সেটাকে ম্যানেজ করতে পারে না, যেটি ওই স্টুডেন্ট পেয়েছিল, যার সঙ্গে কাল কথা হয়েছে, সবাই পারে না। তো যদি সেই
লেগে থাকার মতো ক্ষমতা থাকে, যদি সেই 2 বছর 3 বছর সময় ওয়েস্টেজ হয়েছে হোক, কিন্তু এরপরে আমি একদম জান প্রাণ লড়িয়ে দেবো, এরম টাইপের মেন্টালিটি রাখো। এবং সেই সময়টা অ্যাফোর্ড করার মতো ফ্যামিলি থেকে সাপোর্টও পাও, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো অনেক বেটার ছিল, যে কারণে করতে পেরেছে, ফ্যামিলি সাপোর্ট ছিল, এটার জন্য ফ্যামিলি সাপোর্টেরও দরকার থাকে। তো সেই সব ফেসিলিটিগুলো যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা যদি ওরকম ক্লাস 11-12 অন্য কোনো স্ট্রিম নিয়েও করে থাকো, বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইভেন গ্র্যাজুয়েশনও যদি করে ফেলো এখন, তাহলেও 3 বছর মানে 2 বছর প্রায় 5 বছর পিছিয়েতে তোমরা কিন্তু এই কোর্স চুজ করতে পারো। অপশানস আছে। তো যাই হোক, যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই কলেজ সংক্রান্ত ব্যাপারে, বা কোন কোন কলেজে পলিটেকনিক করানো হয় ভালোভাবে, এবং বেশ ভালোভাবে অ্যাকচুয়ালি সব কলেজেই করানো হয়, কিন্তু তাও মানে তোমার কাছাকাছি, তোমার যে এরিয়ায় থাকো সেই এরিয়ার কাছাকাছি কোথায় অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে ভালো মানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়, বা ট্রেনিং প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়, এমন কলেজ সম্পর্কে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো। আর যাই হোক, আবার খুব শীঘ্রই আসছি তোমার সঙ্গে, কালকেরই আবার ভিডিও বানাবো। টাটা।